হাই, শুভ নববর্ষ সবাইকে। সবাইকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম বেডটি, আর সায়ন নিজে ব্রেকফাস্ট নিয়ে বসেছিল। তারপরে স্নান সেরে নতুন জামা পরে একটু স্কিন কেয়ার করলাম। আর শুধু নিজে স্কিন কেয়ার নতুন জামা পরলে তো হবে না, একটু ঘরটাকেও সাজাতে হবে। তাই আজকে একটা নতুন চাদর পাতলাম। তারপরে পুজো করলাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম সবার যাতে এই নতুন বছরটা খুব ভালো কাটুক। পুজো সেরে অনলাইনে আমার ক্লাস ছিল, আমি সেটা নিলাম। নতুন বছরের কাজটাও স্টার্ট হয়ে গেল। ক্লাস সেরে উঠে দেখি সায়নের মাংস রান্না হয়ে গেছে আর আমার জন্য কষা উঠিয়ে রেখেছে। তো সায়নকে বললাম তোমার রান্না করার ভিডিও করি, কিন্তু সায়ন ভিডিওতে আসতে চাইলো না। মাংসটা অসাধারণ হয়েছিল। ভাই এসছিল আর এদিকে আমি ভাইয়ের জন্য স্যান্ডউইচ বানালাম। আজ পয়লা বৈশাখ উপলক্ষে পোলাও করব বলে রোদে চাল শুকোতে দিয়েছিলাম, আর আমি প্রথমবার পোলাও করছি। সেটা কেমন হয়েছিল শুনে নাও তোমরা। পোলাওটা জঘন্য হয়েছিল না, পোলাওটা আমি ফার্স্ট টাইম করলাম। পোলাও হয়নি ঠিকঠাক, ওটা খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িও হয়নি, খিচুড়িও ভালো হয় এর থেকে। তো ওটা মানে খিচুড়ি হয়েছিল না পোলাও হয়েছিল কিছু বোঝা যাচ্ছে না। পালাও যেটা হয়, পালাওটাও এর থেকে ভালো হয়। ভালো ছিল। হ্যাঁ, তোমার এটা অপালাও হয়েছিল। তারপরে বিকেলে আমার আরেকটা টিউশন ছিল, তার জন্য আমি রেডি হচ্ছিলাম। আর আজকে আমি আমার নিজের বাড়িকে খুব মিস করছি, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে ঘাটও পুজো হয়। পয়লা বৈশাখের দিন বিকেল বেলা আমরা নূরপুর ব্যারেজ যাই ঘাটটাকে ভাসাতে। সেই নতুন জামা পরে সেজে গুজে রেডি হয়ে ঘাটকে ভাসাতে যাই। এই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল, নিজের বাড়িকে আজকে খুব মিস করছিলাম। সো অন্যান্য বার প্রতি বছর আমরা এই সময়টায় পয়লা বৈশাখের দিন নূরপুর ব্যারেজ যাই ঘাটও নিয়ে। আর এবছর আমি নতুন জামা পরে টিউশন পড়াতে যাচ্ছি। তো এখন সিচুয়েশন আলাদা হয়ে গেছে, টাইম হ্যাজ বিন চেঞ্জড। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তারপরে সন্ধ্যাবেলা সায়নের সাথে একটু ঘোরাঘুরি করলাম। এইভাবেই শুরু হলো আমার নতুন বছর। আশা করি তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। আরও একবার শুভ নববর্ষ।